لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان السماء رفعها ووضع الميزان الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم آخر المنافقين يخرج عليهم ومأواهم جهنم وبئس المهاد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد كرشدي كمالي كشف الدجى
নেই? হ্যাঁ আছে, আছে। ষষ্ঠ নম্বরে যে কাজটি, সেই কাজটি হলো এই যে মুরব্বীরা যারা আছে এদের দিলকে আল্লাহ জিন্দা করে দিবেন। কাদের দিল? মুরব্বীদের জেহেন ভালো করে দিবেন। এটা কাদের দ্বারা সম্ভব? তলবে ইলমের দ্বারা। একটা তলবে ইলম যখন আপনাকে সালাম দিবে, আপনি মুরব্বী হিসেবে যখন জিজ্ঞেস করবেন, বাবা ওই পারার কোরআনের ওই সূরাটা একটু বলো তো, ওই আয়াতটা একটু, ওই দয়া কোনটা, ওই দয়া মাসুরাটা, কালেমা শাহাদাতটা, তখন আপনাকে শিক্ষা দিবে। তখন আপনার দিল জিন্দা হবে। কি জিন্দা হবে? কথা বলে না কেন? কি জিন্দা হবে? দিল, অন্তর জিন্দা হয়ে যাবে। সপ্তম নম্বরে যে কাজটি আপনার হবে, সর্বক্ষণ আপনি পাক পবিত্র অবস্থায় থাকতে পারবেন, গুনাহমুক্ত জিন্দেগি। এই মসজিদের আশপাশ, ওযুখানা, বাথরুম, মাদ্রাসা, মসজিদ, সমস্ত কিছু চকচক মাঠ, রাস্তা, এগুলো যা আছে সব চকচক করবে, দেখবেন। কারণ কি? এখানে যখন মাদ্রাসার ছেলেরা থাকবে তখন তারা পরিবেশ করে নেবে। তাহলে এই সপ্তম নম্বরে গেল কি? পাক পবিত্রতা অর্জন। অষ্টম নম্বরে যে কাজটি আপনার হবে, সেই কাজটি হলো যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন তারাও অন্যায় কাজ থেকে বিরত থাকবে। কোন কাজ? গত রাতে কনসার্ট গেছে না? কথা বলা, হ্যাঁ, কনসার্ট গেছে। হিন্দু এক মহিলা আমার সাথে আজকে সকালে গল্প করতেছে, ওই গান বাজনা কনসার্ট আমার পছন্দ হয় না। আমি মনে মনে ভাবলাম যে কত বড় বেশরম, বেলাজা, বেহায়া আমরা, যে আমরা সারা রাত জেগে থেকে ওইটা শুনছি আর নারীদের উলঙ্গ জ্ঞান দিচ্ছি। নাউজুবিল্লাহ বলতে পারেন না মনে হয়। বিধর্মীদের যে বেশি বিয়া তো আমরা হয়ে গেছে নাকি বলেন? ইমান আমল তো সবই শেষ এক রাতে। নবম নম্বরে এই কাজটা আপনার হবে, আপনি নামাজি হবেন। 5 ওয়াক্ত নামাজি। কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজি আপনাকে আল্লাহ তাআলা কবুল করবেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে। 10 নম্বরে যে কাজটি হবে, 24টা ঘন্টা কোরআনে কারিমার আওয়াজ, শেখের ট্যাগ থেকে মাগুর খালি, মাগুর খালি থেকে মাদার তলা, মাদার তলা থেকে কাঁঠাল তলা, কাঁঠাল তলা থেকে শুকনগর, শুকনগর থেকে আপনার কবির মনি পাইক আছে, হতে হতে সারা বাংলাদেশ ব্যাপী আল্লাহ তাআলা শয়তানের আখড়া থেকে আমাদেরকে বাঁচায় নেবেন। চলে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা বললাম? কার কথা? আল্লাহ রাসূলের হাদিসে, তিরমিজি শরীফের দীর্ঘ হাদিস, চাইলে আমি দেখাবো, সমস্যা নেই। এই হাদিসের ব্যাখ্যা বললাম এতক্ষণ, এর বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি আজ যাব না। এইবার আসেন, তাহলে দানের খাত আমরা পেয়ে গেলাম, আর উপকার পাইলাম কয়টা? জোরে বলেন, জোরে বলেন। 10টা উপকার আমরা পেলাম। 10টা উপকার আমি কি এর বিনিময়ে পেলাম? এতিমদেরকে সাহায্য করার কারণে, মাদ্রাসায় সাহায্য করার কারণে, ঠিক কিনা? এইখানে যখন একটা মাদ্রাসা হবে তখন এই নিজাম ভাই, সোহেল, আমাদের খালেদ ভাই, বিভিন্ন এই সমস্ত যুবক যারা আছে, এরা কি মনে করেন এই বাজে কাজের সময় ব্যয় করার সময় পাবে? আমি তো যুবক মানুষ, আমি তখন বলবো ঠিক আছে, এই কাজটা করেন, ওই কাজটা করেন, ছেলেদেরকে লজিকের ব্যবস্থা করেন, ও তখন আর ফাঁকই পাবে না বাজে কাজ করার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে মহব্বত, ভালোবাসা পয়দা হয়ে যাবে না, কি বলেন বন্ধুরা আমার? তাহলে দান করার দরকার সর্বপ্রথম কোথায়? এতক্ষণ ধরে কি বুঝালাম? ওই একটা কৌতুকের বই পড়ছিলাম এক সময়, বলতেছে যে এতক্ষণ উন্নমনে মুক্ত ছাড়া আমার কি লাভ হইল? আমি বলছি থ্যাংক ইউ, ভাই থ্যাংক কই? কৌতুকটা অনেকে দেখছেন মনে হয়, আমি ওই পড়ছিলাম ভাই। এতক্ষণ ধরে বলছেন থ্যাংক ইউ, ও বলছে থ্যাংক কই? থ্যাংক তো বই কি দুইটা হয়, দুইটা দেওয়ার পরে বলতেছে আর মনে পাবো। আপনারা বুঝে থাকলে উত্তর দেবেন, না বুঝতে পারবেন বুঝি নাই, আবার বুঝা। কি বলেন? রাগ করতেছেন আমার পরে? রাগ করেন? বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের হাদিস, তা'মুরুনা বিল মারুফ ওয়াস সাদাকা, যে ব্যক্তি ন্যায় কাজ করে সে সৎকার সওয়াব পায়, দান করার সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া তানহাউনা বিল মুনকার, যে ব্যক্তি অন্যায় কাজ করে সে ব্যক্তি কি হয়? সবের অধিকারী হয়, দানের অধিকারী হয় না।
as-sadaqatu turaddul bara। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান সদকা করে